আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আই হোপ আমিও খুব ভালো আছি। আর একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসছি। আজকে শপিং করে কি কি আনা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করে দেবা। এই যে ছোট বোন নিয়ে আসলো, আর কি কি নিয়ে আসছে সেটাই শেয়ার করব তোমাদের সাথে। তো চলো, আমি কিন্তু অফ ক্যামেরা নাস্তা করে চলে আসছি, আর ছোট ভাইদের রুমে আসছি। নাস্তা কিন্তু একসাথেই করেছিলাম, ভাই বোন আমরা একসাথে নাস্তা করছি। ওরা নাস্তা করে মার্কেটে চলে গেছে, আর আমি কিন্তু ঘরের কাজগুলো করতেছিলাম। খুব সকালবেলায় বের হয়ে গেছে, 10:30 11টার সময় বের হয়েছে, আর আমি তো এদিক দিয়ে চলে আসছি নাসুরবান্ধা আমার কাজগুলো করার জন্য। আর আপনারা তো সবাই জানেন যে আপনাদের ভাইয়া প্রবাসী মানুষ, আমি কিন্তু বাসা থেকে বের হতে পারি না, কারণ ভিডিও করা, তারপরে রান্না বান্না করা, ঘর সামলানো, এইটা এই এত কাজ করে তারপরে শপিং করা হয় না। আমি মাসে একবার বের হই, কিছুটা কেনাকাটা করি, তারপরে চলে আসি, ব্যাংকে যাই, আর একটু কেনাকাটা করে বাসায় আসি। এই পর্যন্তই, বেশি একটা বাইরে কোনো সময় দিতে পারি না, কোনো কেনাকাটাও করতে পারি না। এই তো। আর আপনারা তো জানেনই, সবাই জানেন, আপনারা আমার ভিডিও যারা দেখেন, আমার একটা পেজ আছে, তারপরে ইউটিউব আছে। এই দুইটাতে কাজ করলে কোনোভাবেই বাইরে কোনো কেনাকাটার জন্য যাওয়া হয় না। এই তো যাব এক সময় ইনশাল্লাহ, আপনাদের ভাইয়া আসলে একটু ফ্রি থাকবো, সে সাথে থাকবে, অবশ্যই যাব। তো যাই হোক, কথা বলতে বলতে ভাইদের ঘরটা গুছিয়ে নিলাম, আর এদিক দিয়ে চলে আসছি কম্পিউটারটা মোছার জন্য। অনেক ধুলা পড়ে থাকে, এত ধুলা পড়ে কর মতো না রাস্তার সাইডে বাসা, এই জন্য। তো কি করব, কিছু করার নাই, জানলা দরজা সব কিছুই বন্ধ করে রাখি। তারপরও বেশি একটা বন্ধ করলে আবার ভিডিও করা যায় না, কতটা সমস্যার ভিতরেই যে আমরা থাকি, তাই না? সব কিছু মিলেই তো থাকতে হয়। আর এই তো ভাইয়ের আইফোন রেখেই গেছে, তো আমি একটু ধুলাগুলা টিস্যু দিয়ে মুছে নিচ্ছিলাম হালকা করে। টিস্যুটা একটু হালকা করে ভিজাই নিছি, যাতে ধুলাগুলা টিস্যুতে উঠে যায়, এই আর কি। তো যাই হোক, আমি গুছিয়ে নিলাম, তারপরে চলে যাব এখন বারান্দাতে চলে আসলাম। আমি দেখেন বারান্দাটা ধুয়ে দিচ্ছি, কারণ অনেক দেখেন কোনো ময়লাই নেই, শুধু ধুলা আর ধুলা, এত ধুলা আসে রাস্তার সাইডে। আসলে এই রাস্তার সাইডে বাসা হলো অনেক মুসিবত। অনেক আপুদের ভিডিওতে দেখি তাদের বাসাও রাস্তার সাইডে। আর এই তো আমি একটু লাউ গাছে পানি দিয়ে নিলাম, ছোট্ট লাউ গাছ, কিন্তু অর্ধেক পাতাগুলা নিয়ে খেয়ে ফেলছি ভর্তা বানায়া। আর এই তো লাউ গাছে পানি দিতে দিতে দেখি ছোট বোন আর ছোট ভাই চলে আসছে রিক্সা দিয়ে। তাদের শপিং বাজার করা হয়ে গেছে। আমি কিন্তু উপরের থেকে একটু জুম করে আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছিলাম। আমার বাসার সামনে দেখেন, মেন রাস্তার সাথেই কিন্তু বাসা। গেটের সামনে রিক্সা দিয়ে নামছে, এখন উনি ব্যাগ নিয়ে গেটের ভিতরে ঢুকতেছিলেন, আর ভাই ভাড়া দিচ্ছিলেন। তো চেষ্টা করি, আস্তে আস্তে শিখে যাবে, ছোট মানুষ, এক সময় তো যখন আমি থাকবো না তখন তো তাদের চলে খেতে হবে, তাই না? তা আর কি কি নিয়ে আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন টুপলা টাপলি, এই টুপলার ভিতরে কি আছে কে বলতে পারবেন। আর এই যে দেখেন সনি টিভি নিয়ে আসছে 32 ইঞ্চি। আপনাদের সাথে তো সবই শেয়ার করি, এই যে খেলা দেখার জন্য 32 ইঞ্চি টিভি নিয়ে আসছে। ভাই বলতেছে দেখো তো আপু আমি কি নিয়ে আসছি একটু দেখো। তা আমিও আমার রুমে ছিলাম, তা আমি আসলে চিন্তা করলাম যে আসলে আপনাদেরকে দেখানো উচিত কি নিয়ে আসছি, তাহলে দেখি, আমিও দেখি আপনাদেরকেও দেখাই। আমার বেডরুমে নিয়ে আসছে, তো আমি আবার ডাইনিংয়ে চলে গেলাম, যে ঠিক আছে দেখি। এদিক দিয়ে নিয়ে আসছে বিস্কিট আর হয়েছে চানাচুর। এই বিস্কিটটা চানাচুরটা আমার ভাইয়ের খুব পছন্দ। আর এই কার্টুনে নিয়ে আসছে মিষ্টি, দেখেন এই তো লাল মিষ্টিটা। এই মিষ্টিটা আমার এতটা পছন্দ না, কিন্তু এই মিষ্টিটা কিন্তু অনেক পছন্দ, এই সাদা মিষ্টিটা, এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, দেখেন। আর আমি আপনাদেরকে দেখানোর সময় কিন্তু একটা খাচ্ছিলাম, কারণ মিষ্টি কিন্তু আমার খুব ফেভারিট একটা জিনিস, ভালোই লাগতেছে, খারাপ না। আমি ঘরের কাজ করা বন্ধ রেখে কিন্তু আগে এটা আপনাদেরকে দেখিয়ে নিলাম। আর এদিক দিয়ে দেখেন এই যে পুরানা টিভিটা, এটার নাকি কালার ভালো না, টিভি ছাড়লে একটু মানে ঘোলা ঘোলা হয়, অতটা ভালো দেখা যায় না, এই জন্য বলতেছে যে এটা কাউকে দিয়ে দেব। এই জন্য যাই এই যে সনি টিভিটা নিয়ে আসছে। আর এখন তো খেলা হচ্ছে,
খেলা দেখার জন্য টিভি নিয়ে আসছে। তো যাই হোক, আমাদের তরফ থেকে বাসার থেকে একটা টাকাও দেওয়া হয় নাই, সম্পূর্ণ ছোটো ভাইয়ের টাকা। ছোটো ভাই তো আর্ন করে, ছোটো ভাইয়ের পেজ আছে, পেজে কাজ করে, এটা তো আপনারা জানেন। তো যাই হোক, এই যে তো এখন ও চালায় দেখতেছিলেন, দেখেন। আর এটা টিভিটা খুবই ভালো লাগতেছে যে এই টিভিটার ভিতরে ইউটিউব সেট করা আছে, ইউটিউবে সব কিছু দেখাচ্ছে, ভালো লাগতেছিল। আমার মা তো ভীষণ পছন্দ করেছে। তাছাড়া 2 মাস পরে তার দুলাভাই চলে আসবে, তখন তো তারা তো খেলা দেখার জন্য ব্যস্ত থাকে, তখনও লাগবে, এই জন্য নিয়ে আসলো। তো যাই হোক, দেখিয়ে দিলাম আজকে কি কি বাজার করেছে সেটাই, মিষ্টি আর টিপি, এই তো। আর এদিক দিয়ে বিস্কিট নিয়ে আসলো, আর আমি তো এগুলা এই যে ঢাইলা নিচ্ছিলাম বয়মের ভিতরে, একটু মুইসা নিচ্ছিলাম। আর বিস্কিটগুলো একটু ঢাইলা নেব, কারণ বিস্কিটগুলো একদম নরম, এই বিস্কিটগুলো আমার একদম পছন্দ না, কারণ একদম মিষ্টি টাইপের বিস্কিট। তো ঢাইলাই নিলাম, দেখেন। তারপরে আসলাম একটু মুরগি রান্না করার জন্য। ছোট ভাই বললেন যে একটু মুরগি রান্না করো, তো দুপুরের জন্য মুরগি রান্না করা ছিল না, তো আমি অন্য অন্য রেসিপি তৈরি করেছিলাম। সে বলতেছে একটু মুরগি রান্ধো, তখন আমি এই মুরগিটিকে অল্প একটু ছিল, একটুকু নিয়ে নিলাম যে একটু ভুনা করে দেই, হয়তো বা ভাল লাগবে। তো যাই হোক, ভিডিওটা ছোট করে ফেললাম, বেশি একটা বড় করব না। আর এদিক দিয়ে আমি যে ঘরটা মুছে নিলাম অবশেষে, যেতে সব কাজ হয়ে গেছে আমার। আজকে এই পর্যন্তই ব্যস্ত ছিলাম, বেশি একটা না। এটা দিয়ে আমি ঘর মুছে নেই, কারণ অন্য কিছু দিয়ে আমি মুছতে পারি না, বইসহ মুছতে পারি না। এটা দিয়ে কোনায় কোনায় মুছা যায়, যাতে ধুলা না থাকে, যাতে আমার বাসায় ছোট মানুষ নাই, এই জন্য আমি পরিষ্কার থাকে আর কি।